আমি জিলেট এর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখার সময় দেখলাম যে ইলেকট্রিক্যাল টেকনোলজি থেকে প্রায় প্রতি বছর একটি করে ম্যাগনেটিক সার্কিটের প্রবলেমগুলো এসেছে। তো আজকে ওই ধরনের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা ম্যাগনেটিক সার্কিটের ফর্মুলা নিয়ে আলোচনা করব, তারপর ওই সব ধরনের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। তোমরা কেউ যদি পিডিএফ ডাউনলোড করতে চাও তাহলে ডেসক্রিপশানে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। তো শুরু করা যাক। আজকে আমরা ম্যাগনেটিক সার্কিটের কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে আলোচনা করব। তার আগে কিছু ফর্মুলা নিয়ে আলোচনা করছি, যে ফর্মুলাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এমএমএফ এর ফুল ফর্ম হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স। এমএমএফ ইজিক্যাল টু, এটার একটা ফর্মুলা আছে, রিলাক্টেন্স ইন্টু ফ্লাক্স। রিলাক্টেন্সকে এস দিয়ে ডিনোট করা হয়, ফ্লাক্সকে ফাই দিয়ে ডিনোট করা হয়। অ্যান্ড অলসো এমএমএফ ইজিক্যাল টু এ ইন্টু টি, where A is equal to current, T is equal to number of turn, S is equal to reluctance, phi is equal to flux। এটা হচ্ছে এক নম্বর ফর্মুলা, এই ফর্মুলাটা। তারপর সেকেন্ড ফর্মুলা B is equal to mu H, where B is the flux density। So H is equal to কি, B by mu is the permeability, H is the magnetizing force, H is equal to তাহলে B by mu 0 mu r, where mu 0 is the absolute permeability and the value of the mu 0, absolute permeability value যার মান ফিক্সড 4 pi into 10 to the power minus 7 হেনরি পার মিটার। আর মিউ আর হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি। মিউ আর এর মান এয়ারের ক্ষেত্রে, ফর এয়ারের ক্ষেত্রে মিউ আর এর মান অলওয়েজ 1। রিলাক্টেন্সটা এস দিয়ে ডিনোট করা হয়। রিলাক্টেন্স সমান 1 by mu into A, where A is the cross section area and mu is the permeability। Energy stored in a coil, E is equal to half L I square, where L is equal to inductance, I is equal to current। এটা হচ্ছে 4 নম্বর ফর্মুলা, এনার্জি স্টোর ইন এ কয়েল। ফর্মুলাটা হচ্ছে হাফ এল আই স্কোয়ার। টোটাল অ্যাম্পিয়ার টার্ন ইজ ইকাল টু এটি অফ আয়রন প্লাস এটি অফ এয়ার গ্যাপ সমান এইচ ইন্টু লেন্থ অফ আয়রন প্লাস এইচ ইন্টু লেন্থ অফ এয়ার গ্যাপ। আমরা যে কি জানি, এইচ সমান বি বাই মিউ 0 মিউ আর, যেখানে বি হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি আর মিউ 0 হচ্ছে অ্যাবসলিউট পারমিয়াবিলিটি, মিউ আর হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি, ইন্টু লেন্থ অফ আয়রন প্লাস বি বাই মিউ 0। এক্ষেত্রে মিউ আর এর মান 1, কারণ এয়ারের ক্ষেত্রে ফর এয়ার দ্য ভ্যালু অফ মিউ আর ইজ ইকাল টু 1, মিউ আর 1। তো এই জন্য শুধু মিউ 0 ইন্টু এল অফ এয়ার গ্যাপ। এই ফর্মুলাগুলা এবার আমরা কিছু প্রবলেম নিয়ে আলোচনা করি। If a current of 22 ampere following through a coil having 450 turns produces a flux 150 milliweber, find out the reluctance। এখানে কি হয়েছে, কারেন্ট দেওয়া আছে 22 অ্যাম্পিয়ার, নাম্বার অফ টার্নস দেওয়া আছে 450 টার্ন, আর ফাই দেওয়া আছে, ফাই দিচ্ছে 150 মিলিওয়েবার, রিলাক্টেন্স এস ডিনোট করতে বলছি। তাহলে এখানে কারেন্ট I, current A is equal to 22 ampere and number of turn T, turn T is equal to 450 turn, আর
দেওয়া আছে ফাই দেওয়া আছে 150 মিলি ওয়েবার থেকে ওয়েবারে করতে হবে। সো 150 ইন্টু 10⁻³ ওয়েবার। উই নো দ্যাট, আমরা জানি কি, আমরা জানি কি A ইন্টু টি সমান S ইন্টু ফাই। হেয়ার A 22 ampere, S reluctance S is equal to A into T divide by 5। সো A সমান কত? A সমান আছে 22 ampere, T is equal to 150, phi is equal to 450, phi is equal to 150 into 10⁻³ সমান 3 সমান 66 ইন্টু 10⁻³ 80 পার ওয়েবার। এটা হচ্ছে রিলাক্টেন্সের ইউনিট কি, 80 পার ওয়েবার। তাহলে এটার জন্য ফর্মুলা 1 নম্বর ফর্মুলাটা কাজে লাগছে, 80 সমান S ইন্টু 5। প্রবলেম 2 কি বলছে, এ কয়েল অফ দ্য রেজিস্ট্যান্স 10 ওহম and the inductance 0.4 Henry is connected to the 100 volt supply. Find the energy stored in the coil. এখানে রেজিস্ট্যান্স R is equal to 10 ohm, L is equal to 0.4 Henry, আর V দেওয়া আছে 100 ভোল্ট। আমরা জানি এনার্জি স্টোর ফর এ ইন্ডাক্টর, এনার্জি স্টোরের ফর্মুলাটা কি, এনার্জি স্টোর টু এ ইন্ডাক্টর is equal to half L I square। সো এখানে আই দেওয়া নেই, আইটা বার করতে হবে। আমরা কি জানি, আই is equal to V is equal to IR ও as per Ohm's law। তো I is equal to V by R। তো V এখানে দেওয়া আছে 100 ভোল্ট, আর দেওয়া আছে যে 10 ওহম। তাহলে I এর মান কত হবে, 10 অ্যাম্পিয়ার। তাহলে এনার্জি স্টোর ইন ইন্ডাক্টর কি হবে, হাফ ইন্টু এল এর মান কত দেওয়া আছে 0.4 ইন্টু 10 স্কোয়ার আই স্কোয়ার। তো হাফ ইন্টু 0.4 ইন্টু 100 সমান 0.2 সমান 20 জুল অ্যান্সার হবে। তো এটার জন্য কোন ফর্মুলা লাগছে, এটার জন্য ফর্মুলা এনার্জি স্টোর, এই 4 নম্বর ফর্মুলা, এনার্জি স্টোর ইন এ ইন্ডাক্টর ইজ ইকাল টু হাফ এল আই স্কোয়ার, where L is equal to inductance and I equal to current. Problem number 3, an iron ring of a mean circumference 80 semi and uniformly wood with the 500 turns of the wire when a current of 1 ampere is passed through the coil, flux density 1.1 Weber per meter square is produced in the iron. Find the permeability of the iron under the circumstances. এখানে কি দেওয়া আছে, এখানে লেন্থ দেওয়া আছে, আয়রনের লেন্থ অফ দ্য আয়রন। প্রথমে ডেটাগুলো তুলতে হবে। লেন্থ অফ দ্য আয়রন ইজ ইকাল টু দেওয়া আছে 80 সেমি। তো 80 মিটার প্রকাশ করলে 0.8 মিটার, এল, এটা হচ্ছে এল দিয়ে ডিনোট করা, এল। তো
লেন্থ অফ দ্য আয়রন। তারপরে কি আছে, টি নাম টার্ন সংখ্যা দেওয়া আছে, টি ইজিক্যাল টু 500 টার্ন। আর কারেন্ট আই ইজিক্যাল টু দেওয়া আছে 1 অ্যাম্পেয়ার। বি ইজিক্যাল টু 1.1 ওয়েবার পার মিটার স্কোয়ার। তাহলে আমরা ফর্মুলা কি জানি, উই নো দ্য টোটাল এটি ইজিক্যাল টু কি এইচ ইন্টু এল অফ আয়রন। তো এটি ইজিক্যাল টু আমরা কি ফর্মুলাটা জানি, এটি ইজিক্যাল টু এই যে এইচ ইন্টু এল অফ আয়রন, তারপরে বি বাই মিউ জিরো ইন্টু মিউ আর ইন্টু এল অফ আয়রন। তাহলে এইচ সমান বি বাই মিউ জিরো ইন্টু মিউ আর প্লাস ইন্টু লেন্থ অফ আয়রন। হেয়ার বি দেওয়া আছে ফ্লাক্স ডেন্সিটি 1.1 ওয়েবার পার মিটার স্কোয়ার। মিউ জিরো আমরা জানি মিউ জিরোর ভ্যালুটা হচ্ছে ফিক্সড, যার মান হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7 হেনরি পার মিটার। আর মিউ আর টোটাল সমান এটি ইজিক্যাল টু কি এ ইন্টু টি। তাহলে মিউ আর সমান কি 1.1 ইন্টু লেন্থ অফ আয়রন, এখানে দেওয়া হয়নি লেন্থ অফ আয়রন। তাহলে 1.1 ইন্টু 0.8 ডিভাইড বাই 4 পাই ইন্টু 10⁻⁻7 ইন্টু এর মান কত, এটা নিচে চলে আসবে 1 ইন্টু টির মান 500। এটা করলে অ্যান্সার আসবে অ্যাপ্রক্সিমেটলি 1400 অ্যান্সার আসবে। কারণ আমরা জানি মিউ আর হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটির মান আসছে 1400। তো তারপর নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন দেওয়া আছে এই কাস্ট স্টিল ছবিটা ঠিক মতো আসেনি। এই কাস্ট স্টিল অফ দ্য ইলেকট্রোম্যাগনেট হ্যাজ অ্যান এয়ার গ্যাপ অফ দ্য লেন্থ। এয়ার গ্যাপের লেন্থ অফ এয়ার গ্যাপ কত আছে 2 মিমি। লেন্থ অফ এয়ার গ্যাপ আছে 2 মিমি সমান 0.02 মিটার, 0.002 হবে কারণ মিলিমিটারকে। তারপরে আয়রন পাথ লেন্থ, আয়রনের লেন্থ অফ আয়রন ইজিক্যাল টু 30 সেমি সমান 0.3 মিটার। এটা হচ্ছে লেন্থ অফ আয়রন হলো। তারপরে কি আছে, নাম্বার অফ টার্নস অফ দ্য নেসেসারি ইজ প্রডিউস টু ফ্লাক্স। এখানে টি এর মানটা
নির্ণয় করতে হবে, নাম্বার অফ টার্ন টু প্রডিউস এ ফ্লাক্স ডেন্সিটি এখানে ফ্লাক্স ডেন্সিটির মান দিচ্ছে, ফ্লাক্স ডেন্সিটি ডব্লু মানে বি ইজিক্যাল টু 0.8 ওয়েবার পার মিটার স্কোয়ার। নেগলেক্ট দ্য লিকেজ ফ্রিঞ্জিং। আচ্ছা, ফ্রিঞ্জিংটা কি? দ্য কাস্টিল অ্যান্ড গিভিন এখানে দেওয়া আছে এইচ ইজিক্যাল টু 730 80 পার মিটার অ্যান্ড বি ইজিক্যাল টু 0.8 ওয়েবার পার মিটার স্কোয়ার, এটা লিখেছি। আচ্ছা, এই ফ্রিঞ্জিং এফেক্টটা কি? যখন এই একটা কোর আর একটা কোর মাঝে আছে এয়ার গ্যাপ, এখানে এয়ার গ্যাপ আছে, এয়ার গ্যাপ, তখন এই যে ফ্লাক্সগুলো যায়, ফ্লাক্সগুলো সোজা যায়, কিছু ফ্লাক্স আছে এইভাবে যায়। দিস এই ধরনের ঘটনাটাকে বলা হয় ফ্রিঞ্জিং এফেক্ট। দিস সিচুয়েশন ইজ কল্ড ফ্রিঞ্জিং এফেক্ট। এটা হচ্ছে ফ্রিঞ্জিং এফেক্ট, এটাকে নেগলেক্ট করতে বলা হয়েছে। তাহলে এখানে কি আছে? দ্য টোটাল এটি হবে, দ্য টোটাল এটি ইজ ইকাল টু এইচ ইন্টু এল অফ কাস্টিল। So the total AT is equal to H into length of castle plus AT এটা হবে AT of iron plus AT of air gap। তো এখানটা সমান H into L of air gap। তো এইচ এর মান দেওয়া আছে 730, ইন্টু এল দিচ্ছে 0.3, আর এইচ সমান আমরা কি জানি, এখানটায় দেওয়া আছে, যেহেতু এইচ এর মান দেওয়া আছে তাই আর অন্য বোঝাতে হচ্ছে না। আর এখানটায় এইচ সমান কি জানি, বি বাই মিউ জিরো মিউ আর ইন্টু এল অফ এয়ার গ্যাপ সমান 730 ইন্টু 0.3 প্লাস বি এর মান আছে 0.8 ওয়েবার পার মিটার স্কোয়ার ডিভাইড বাই মিউ জিরোর ভ্যালু আমরা কি জানি, 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিউ আর। এয়ারের ক্ষেত্রে রিলেটিভ পারমিএবিলিটি হচ্ছে 1 ইন্টু লেন্থ অফ এয়ার গ্যাপ হচ্ছে 0.002 মিটার। তো অ্যান্সারটা আসবে 1492। তার টোটাল নাম্বার অফ এটি ইজিক্যাল টু, এখানটায় কোশ্চেনটা চাইছে টোটাল নাম্বার অফ এটি ইজিক্যাল টু 1492।